পুঁতে রাখছে বাঘের বাচ্চাটা, আর গল্প চামড়াটা নিয়ে চলে মনোযোগ গেছে। সহকারে শুনতেছি, বুঝছেন? আমি আর শুনতেছি, দাঁত ভালো নিছিল লাগতেছে। যারা বা এই ধরনের যারা, তাদের অনেক কেস মামলা হয়েছে। তো ইন্টারেস্টিং পার্টটা বললাম। কোনটা? তুমি যে গাছের উপরে উঠে ও। মারা দেখতেছিলা, তুমি যে শোনেন, ওই মরণ হয়েছে কি যে বাঘ মনে করেন যখন গেছে তখন তো আমি আনন্দের চোটে বাঘ, আমি হাফ প্যান্ট পরা দৌড় দিয়ে বাসাতে বেরোইছি, বাঘ দেখতে গেছি। আর বাঘ হচ্ছে মনে করেন আমার থেকে 20 ফিট সামনে, আর আমি ওইখানে লাফ দিয়ে উঠছে যেই, আর আমি দৌড় দিয়ে একটা এই নিম গাছে উঠছি। ওই নিম গাছ থেকে দেখতেছি সবাই মারতেছে বাঘ, আবার একজন ওই যে ফেলাইছে দেখতেছি আবার মারতেছে। যেই দেখলাম মনে করেন বাঘ আগামরা মনে করেন খিস দেয়, ওই সময় যে আমি ওই দুটো তিনটে বাড়ি দিয়ে, ওই বাঘটা ছিল পুরুষ। সে মানে না, সে বাঘের ভয়ে সে গাছে উঠে উঠে পড়ছিল। পরে যারা মারছে ওখান থেকে সে নামে বাইরের বাঘের গোপন অঙ্গন থেকে কিছু লুম ছিঁড়ে নিয়ে আসে। নর্মালি ও আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভাল লাগছে না, দোস্ত? ভালো লাগছে ছোটবেলায় দেখে। এদিকে এদিকে এদিকে। ওর তো ছোটবেলার স্মৃতি, হ্যাঁ, ওর তো ছোটবেলার স্মৃতি। মানে ওর গল্পও শুনছি, ওর বাপের গল্পও শুনছি, ওর দাদার গল্পও শুনছি। আমি বাহ, তো- না না ভাল লাগছে না? ভালো লাগছে। তোর কেমন লাগছে রে? ভালো লাগছে, ভাল লাগছে না? চামড়া হলো এই কেমন লাগছে তোর? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? তারপর গল্পটা শুনছস? শুনলাম তো, কেমন লাগলো? ভালোই লাগছে, কিন্তু শেষে যে ওই যে বিচির লোম ছিড়ালে হয়েছে। এই যে দেখ